দিয়া বলতেছে, সাইলাবা ভাই রে, আমার মনে হয় রক্ষা নাই, আমার মনে হয় জাহান্নামের আগুন আমার জন্য মনে হয় প্রস্তুত হয়ে গেছে। কারণ সমস্ত সাহাবীরা আমার উপরে নারাজ, এমনকি আল্লাহর হাবিবও আমার উপরে নারাজ। ভাই রে, যাও তুমি বাড়িতে যাও, আমার মেয়েটাকে নিয়ে বাড়িতে যাও, কিন্তু আমি আর বাড়িতে যাব না, আমার রশিটাকে ছেড়ে দাও, আমার দুই চোখ যেদিকে যায় আমি সেই দিকে চলে যাব। রশিটা খুইলা ভাইরা আমার পাহাড়ের দিকে চলে গেলেন, যেই দিকে দু চোখ যায় সেই দিকে চলে গেলেন। শুধু মুখের ভিতরে একটাই কথা, আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি গুনাহগার, তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম, তুমি যদি আমাকে মাফ না করো আল্লাহ, কেউ আর আমাকে মাফ করতে পারবে না। এইরকম করে কান্নাকাটি করতেছে। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিয়া বলছেন, জিবরাইল, তুমি আমার হাবিবকে বলবা এই আসমানটা কে বানাইছে, জমিনটা কে বানাইছে, এই প্রশ্নগুলো করাবার পরে যখন উত্তর পাইবা তারপরে বলবা যে সাইলাবাকে কেন আপনি আপনার দুয়ার থেকে বাহির করে দিয়েছেন, এই কথা বলবা। তার সঙ্গে এটাও ঘোষণা দিয়া দিবা যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাইলাবাকে মাফ করে দিয়েছি। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, মাখলুকগুলোকে কে বানাইছে? আল্লাহর হাবিব বললেন, কেন আল্লাহ বানাইছে? আল্লাহ যদি এগুলো বানায় তাহলে সাইলাবা আপনার কাছে আসছিল, কেন আপনি সাইলাবাকে দূর দূর করে তাড়াইয়ে দিয়েছেন? আপনি তো বলতে পারতেন আল্লাহর রহমত অবশ্যই তোমার প্রতি হবে, তোমাকে ক্ষমা করবে, আপনি তো এটা বলেন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সাইলাবাকে মাফ করে দিয়েছে। যান, আপনি সাইলাবাকে নিয়ে আসেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, কে কোথায় আছো রে? যাও যাও যাও, আর দেরি করো না, আমার সাইলাবাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে, সাইলাবাকে নিয়ে আসো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকর দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও যাব সাইলাবাকে আনতে। ওমর দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব সাইলাবাকে আনতে। আলী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব সাইলাবাকে আনতে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো, আমিও যাব সাইলাবাকে নিয়ে আসতে। কয় কেন? কয় সাইলাবা আমাদের বাড়িতে গিয়েছিল, এইটা বলেছে, ও ভাই, আমি তো এই গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা একটু বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দূর দূর করে আমার বাড়ি থেকে বাইরে করে দিয়েছি, আর কাঁদতে কাঁদতে দেখেছি তার জুব্বাটা ভিজে গেছে, তার সঙ্গে আমি ভালো আচরণ করতে পারি নাই, তার প্রায়শ্চিত্ত হিসাবে আপনি আমাকে অনুমতি দেন গো, আমি আমার সাইলাবাকে আবার আপনার কাছে নিয়ে আসবো। চারজন সাহাবী সাইলাবাতুল আনসারীকে খুঁজতে লাগলেন, খুঁজতে লাগলেন। যাইতে 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 অনেক পথ অতিক্রম করাবার পর কিছু লোক, কৃষক লোক দেখতেছেন, ক্ষেত খামারে কাজ করে, তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই গো, আমাদের একজন সাথী ভাই হারায় গেছে, তার নাম হলো সাইলাবাতুল আনসারী, তুমি কি তাকে দেখেছো? কয় না না না, আমরা তো তাকে দেখি নাই। কয় দেখো নাই? কয় না, তাকে আমরা দেখি নাই। কয় এমন কোন মানুষকে কি দেখেছো যে মানুষটা সদা সর্বদাই চোখের পানি ফেলে কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, তুমি যদি আমাকে মাফ না করো আল্লাহ আমাকে আর কেউ মাফ করবে না। আল্লাহ আমাকে আবু বকর ফিরাইয়া দিয়েছে, ওমর ফিরাইয়া দিয়েছে, আলী ফিরাইয়া দিয়েছে, আল্লাহ তোমার হাবিবও আমাকে নিরাশ করে ফিরাইয়া দিয়েছে। আল্লাহ এখন শুধু তোমার দরবার বাকি আছে, তুমি যদি আমাকে ফিরাইয়া দাও আল্লাহ আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মাবুদ গো,
আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও। এই কথাগুলো বলতেছে আর কান্নাকাটি করতেছে। এমন কোন লোককে কি তোমরা দেখেছো? এবার ওই কৃষকগুলা ডাক দিয়া বলে, ভাই ওই লোকের নাম আমরা বলতে পারবো না, আমরা যখন কাজ করে বাড়ির ভিতরে যাই, গভীর রাত্রে একজন লোক এসে এই গাছের গোড়ায় যায় নামাজ বিছায়া নামাজ পড়া চোখের পানি ফেলে শুধু কান্দে আর বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, তুমি যদি আমাকে মাফ করে না দাও তাহলে সেজদা থেকে আমি আমার কপাল উঠাবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবীরা এবার অপেক্ষা করা শুরু করে দিলেন। সাইলাবাতুল আনসারী প্রত্যেক দিনের নাই ওই জায়গায় এসে আবারও আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। সাহাবীরা গেলেন, বলতেছে, ভাই সাইলাবা, আমরা তোমাকে নিতে আসছি। কয়, কে নিতে আসছো? কয়, আমি আবু বকর। আমি তোমার কাছে গিয়েছিলাম, তুমি না আমাকে নিরাশ করে পাঠিয়ে দিয়েছো। এবার বলতেছে, ভাই আলী, আমি আসছি তোমাকে নিতে। কয়, তোমার কাছে গিয়েছিলাম, তুমি তো আমাকে নিরাশ করে পাঠিয়ে দিয়েছো। কয়, ভাই তোমার জন্য খুশির খবর হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে, আল্লাহর হাবিব তোমাকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, চলো তুমি আমার সঙ্গে। বলতেছেন, ঠিক আছে আমি যাইতে পারি। বলো আল্লাহর হাবিবের মুখের অবস্থা, মনের অবস্থা এখন কেমন আমার ব্যাপারে? বলতেছে, তোমার ব্যাপারে আল্লাহর হাবিব এখন 100%-এর মধ্যে 100%-ই খুশি। ভাইরা আমার, বন্ধুরা আমার, 7 জন সাহাবীর সঙ্গে সাইলাবাতুল আনসারী সহ 5 জন মদিনার দিকে আসতেছেন। মদিনার দিকে আসতে আস্তে 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 ফজরের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নামাজে দাঁড়ায় গেছেন। ফজরের নামাজে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামতের মাধ্যমে আল্লাহর হাবিব নামাজ শুরু করে দিয়েছেন। ওই 5 জন সাহাবী উযু করে এসে পিছনের কাতারে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই কিরাত পড়তেছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কিরাত পড়ার এই আওয়াজগুলো, এই আয়াতগুলো ওই সাহাবী সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের ভিতরে এমন ভাবে লেগেছে, চিৎকার দিয়ে মসজিদের ভিতরে পড়ে গেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে ওই সাহাবীর কাছে গেছেন। ওই সাহাবীর কাছে যেয়ে দেখেন সাহাবী অজ্ঞান অবস্থায় পড়ে গেছে। সালমান ফারসিকে ডাক দেয়া বলে, সালমান ফারসি যান, আপনি দেরি করবেন না, একটু পানি নিয়ে আসা আমার এই সাহাবীর মুখের উপরে ছেড়াইয়া দেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে হাত দিয়ে বলেন, রহমাতাল লিল আলামিন গো, আপনার এই সাহাবী আর দুনিয়ায় নাই, চিরবিদায় নিয়ে পরপারে চলে গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে গোসল করাইছেন আর বলতেছেন, রে সাইলাবা, আমার কাছে তুমি আসছিলে, তোমাকে দূর দূর করে তাড়াই দিয়েছি, শেষ একটা কথা আমি তোমার সঙ্গে বলতে পারলাম না। রে সাইলাবা, আমি তোমাকে নিজ হাতে গোসল করাইয়া কবরের ভিতরে রাখবো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে গোসল করাই দিয়েছেন। ভাইরে, কেমন তওবা করলে আল্লাহর রাসূলের হাত দিয়া গোসল করার সৌভাগ্য হয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানাজা পড়াইছেন। তওবাটা কি রকম আল্লাহর কাছে কবুল হইলে আল্লাহর হাবিব স্বয়ং নিজের জানাজাটা পড়ায় দেয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরস্থ করবেন তখন পায়ের গোড়ালি দিয়ে হাঁটতেছেন, এরকম করে গোড়ালি দিয়ে হাঁটতেছেন। কবর যখন সম্পন্ন হয়ে গেল, আল্লাহর হাবিবকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা লক্ষ্য করেছি গো, যখন সায়লাবাকে আপনি কবরে রাখেন তখন দেখলাম আপনি পায়ের গোড়ালি দিয়া ওইখানে চলাফেরা করতেছিলেন। ইতিপূর্বে অনেকগুলো জানাজায় আপনি অংশগ্রহণ করেছেন, কিন্তু কোনো জানাজায় আমরা দেখি নাই আপনি পায়ের গোড়ালি দিয়া চলাফেরা করেছেন। এটা প্রথম দেখলাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলায়া এবার ওই সাহাবীকে বলতেছে, সাহাবীরা রে তোমরা শোনো, আমার সাহাবী সায়লাবা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমার আল্লাহ খুশি হইয়া আসমানের সমস্ত ফেরেশতাকে এই সায়লাবার জানাজার জন্য পাঠায় দিছে।